ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব তিনি কি বলেছেন কিছুক্ষণ আগে তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ঘাটালের লোকসভার তৃণমূল প্রার্থী দেব। তার সঙ্গে কথা বলবো। দেবদা, আমরা দেখছি সকাল থেকেই বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় একবার দাপিয়ে বেড়াচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ। আমার কিছু বলার নেই। আমার মনে হয় আজকের দিনটা আমি হিরণকে নিয়ে কিছু বক্তব্য রাখতে চাইছি না, এবং ওকে শুভেচ্ছা, এবং ওকে শুধু নয়, সমস্ত প্রার্থীরা যারা ঘাটাল লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছে বিভিন্ন দল থেকে, আমরা 7 জন দাঁড়িয়েছি ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে, আমাকে বাদ দিয়ে 6 জনকে শুভেচ্ছা। এবং মানুষ যাকে বেছে নেবে, মানুষ যার প্রতি বেশি বিশ্বাস করবে, যার কথাকে বেশি বিশ্বাস করবে, তাকে ভোটটা দেবে, এবং যেই জিতুক না কেন সেজন্য মানুষের ভালো কাজ করে। ইতিমধ্যে দুটো বুথ আপনি ঘুরলেন, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে কি বলবেন? আমি আপাতত এইদিকে ঠিক লাগছে। এবার দেখো, কেন্দ্র বাহিনীর ভূমিকা বা কারোর ভূমিকা বুথ টু বুথ ম্যাটার করে, এবং এখনো অব্দি ডিস্ট্রেস কল আসেনি। যদি আসে তো ডেফিনেটলি আমি তোমাদেরকে জানাবো। আর কেশপুরে আপনি একটা অভিযোগ করছিলেন যে বাইরে থেকে লোক এসেছে, সেটা কি আপনি নির্বাচন কমিশনকে জানিয়েছেন ইতিমধ্যে? রাত্রেবেলা জানানো হয়েছে। আমার মনে হয় পোর্টালে যে যে কাজগুলো করণীয় সেগুলো আমাদের একটা টিম বসে আছে, সেগুলো করছে। আর আমরা দেখলাম যে আপনি যখন নামলেন, ভোটের ময়দানে নামলেন, মহিলারা একেবারে এগিয়ে আসছে, আপনি একজন বৃদ্ধার আশীর্বাদ নিয়ে দিন শুরু করলেন। এর চেয়ে ভালো কি হতে পারে? মানে আমার মনে হয় ঠাকুরের মন্দিরে ঠাকুরের আশীর্বাদ নেওয়া অ্যান্ড একটা গুরুজনের আশীর্বাদ নেওয়া, দুটোই আমার কাছে সমান। তো আজকে আমার মনে হয় গুরুজনের আশীর্বাদ দিয়ে শুরু হলো, এবং ওনাদের আশীর্বাদ থেকে বেশি কিছু হতে পারে না। ওনাদের ভালোবাসা থেকে বেশি কিছু হতে পারে না। থ্যাংক ইউ। দেখি হিরণ চট্টোপাধ্যায় একের পর এক অভিযোগ করছেন, আক্রমণ। আপনি কি গান্ধীগিরির পথে হাঁটছেন? আমি তো আজকে না, আমি তো 10 বছর ধরে একই পথে হাঁটছি। আমরা কেউ কখনো আমার রাস্তার উপরে কেউ কাটা দিয়ে দিয়েছে, কেউ পাথর ফেলে দিয়েছে, কেউ মানে কি রক্ত মাখিয়ে দিয়ে চলে গেছে। তো আমি আমার রাস্তায় হাঁটছি, তারা রাস্তা থেকে সরে যাচ্ছে, বা তারা বুঝে গেছে এই রাস্তা দিয়ে এই যে সৌজন্য রাজনীতি বা ভালোবাসা রাজনীতি বা মানুষকে বাঁচিয়ে রাখা, মানুষের জন্য কাজ করা রাজনীতি থেকে কেউ সরানো যাবে না। আর বিরোধী পক্ষ অভিযোগ করছে যে টিএমসি, কেন্দ্রীয় বাহিনী আর পুলিশের মধ্যে নাকি গটা বয়ে গেছে, এখানেই ভোট শেষ হয়ে গেছে। আমরা কথা বললাম দেবের সঙ্গে, তিনি বললেন যে তিনিও এই মুহূর্তে ভোট ময়দানে নেমেছেন। বিরোধী পক্ষ হিরণ চট্টোপাধ্যায় যখন একের পর এক আক্রমণ সাটাচ্ছেন, সেই রাস্তায় কিন্তু হাঁটলেন না দেব। তিনি বললেন যে তিনি যতদিন ভোটে ঘুরছেন তিনি শান্তিপূর্ণ ভোটই দেখছেন, এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে তার কোনো ভূমিকা নেই। ক্যামেরায় ভগবান শাহর সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, ঘাটাল। কখনো বিক্ষোভের মুখে পড়ছেন তমলুকের বিজেপি প্রার্থী, আবার কখনো বিক্ষোভের মুখে পড়ছেন ঘাটালের বিজেপি প্রার্থী। একেবারে বাহিনীর ডিআইজি, তাকে কিন্তু নামতে হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। রাতে 1-1:30টার সময় কেশপুরে কি করছিল কালকে, যখন অঞ্চলে এত একটা ইলেকশন এক রাত আগে টাকা নিয়ে একটা বাড়িতে, মানে গাড়িতে টাকা নিয়ে সবাইকে প্যাকেটে টাকা দিচ্ছে, এই খবরগুলো আমাদের কাছে ছিল। আমরা পুলিশে কালকে ইনফর্মও করেছি, লোকাল থানাতে আপনার গেলে দেখতে পাবেন, বা ইলেকশন কমিশনকেও আমরা ইনফর্ম করেছিলাম। এবং আমার মনে হয় আজকে হিরণ কি করছে, তোমরা ফুল বোর হচ্ছে না আমার সাথে? দেখো, আমি তো কখনো বাইকে করে, কখনো টোটো করে আমি তো বুথে বুথে যাচ্ছি, এবং আমি কি হিরণ খাবে, কি পড়বে, আজকে কি কথা বলবে, কার সঙ্গে কতটা কথা বলবে, কাকে ফোন করবে, কোথায় গিয়ে নিজের গাড়িটা আটকাবে, আমি কি আজকের দিনটা সেটার জন্য নষ্ট করবো? তোমরা বলো তো, প্রচুর খেটেছি আমি।